আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। আমাদের সিলেবাসের অন্তর্গত একটি অতি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে চর্যাপদ। আর এর আগের ক্লাসে আমরা চর্যাপদ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করেছি, যেই প্রশ্নটি 3 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকে চর্যাপদ থেকে আমাদের দ্বিতীয় ক্লাস। তোমরা বুঝতেই পারছো, আমরা কিন্তু কন্টিনিউ কয়েকদিন এই চর্যাপদ থেকে যে সমস্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলিকে আলোচনা করব। এবার অনেকেই হয়তো ভাবছো যে শুধুমাত্র 3 নম্বরের প্রশ্ন আলোচনা করছেন বা বোঝাচ্ছেন, বড় প্রশ্নগুলো কবে শুরু করবেন? দেখো, চর্যাপদ আমাদের সিলেবাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আর এই চর্যাপদ থেকে আমাদের 6 নম্বরের প্রশ্ন পড়তে হবে, 10 নম্বরের প্রশ্ন পড়তে হবে। আশা করি বোঝা গেল। তো 6 এবং 10 নম্বরের প্রশ্নগুলি পড়ার আগে, জানার আগে, বোঝার আগে আমরা 3 নম্বরের প্রশ্নগুলো একটু বুঝে নেব। তার জন্যই চর্যাপদ থেকে আমাদের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস। এখানে আমি লিখে দিচ্ছি সেকেন্ড ক্লাস, ঠিক আছে? এর আগের দিন আমরা ফার্স্ট ক্লাস সম্পর্কে আলোচনা করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম ক্লাসটা করনি, সেই ক্লাসটা একটু করে নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আশা করি বোঝা গেল ইন্ট্রোডাকশনটা। মোদ্দা কথা হচ্ছে, চর্যাপদ থেকে আমরা অনবরত কয়েকটা ক্লাস আনবো, যেখান থেকে প্রথমে আমরা 3 নম্বরের যে সমস্ত প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্ন, উত্তর এবং সেভাবে কিন্তু আমরা বুঝবো আর কি। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? এক কথায় যদি উত্তর লিখি তাহলে হচ্ছে চর্যাপদ। মানে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। তবে এই চর্যাপদ অনেকেই বোঝে না বিষয়টা কি। চর্যাপদ এটা কি, আসলে কি? দেখো, চর্যাপদের আসল নামটা যদি আমরা একটু জানি, তাহলে আসল নাম যদি আমরা জানতে চাই বা জানতে পারি, তো আসল নাম হচ্ছে চর্য বিনিশ্চয়। এই নামটা তোমাদের মনে রাখতে হবে। তো আমরা এই প্রশ্নটি যখন 3 মার্কের জন্য পরীক্ষা আসবে, তো আমরা বিস্তারিত একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। কিভাবে লিখবো? যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ, যার আসল নামটা এখানে আমরা দেখতে পাচ্ছি চর্য বিনিশ্চয়, দাঁড়িয়ে দিব। তারপরে আমরা লিখবো, দেখো এটা জানতেই হবে যে চর্য বিনিশ্চয়, কারণ 6 নম্বরের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে এটা আমরা জানতে পারবো। তো তার জন্য ভালোই হবে যখন 3 নম্বরের দিকে আমরা বিস্তারিত আলোচনা করছি। তারপরে লিখতে হবে এখানে সর্বমোট 46টি পদ আছে। কতটি? 46টি পদ আছে। এখানে আমি লিখে দিচ্ছি পদ। এবার অনেকে ভাববে যে এই পদ আবার কি? পদ মানে হচ্ছে গান। দেখো, বাংলায় এই পদগুলোকে, মানে গানগুলোকে পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো এখানে 46টি পদ বা গান আছে, যেটা স্পেশালি প্রিন্টটা করে রাখলাম, যেটা স্পেশালি ধর্মাচরণের বিনিশ্চয় বিষয়ক, মানে ধর্মাচরণের যে বিনিশ্চয় সেই বিষয়ে 46টি পদ বা এখানে কিন্তু গান আছে এই চর্যাপদে। তাহলে অনেক কিছু বিষয় আমরা জানতে পারলাম। সেই সঙ্গে আমরা এর আগের ক্লাসে ইতিমধ্যেই জেনে ফেলেছি যে 1907 খ্রিস্টাব্দে কিন্তু মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু এই চর্যাপদের আবিষ্কার করে থাকেন বা করেছিলেন আর কি। তো এই দুটো ক্লাস আমরা আলোচনা করলাম। আরও 2-1টা ক্লাস আমরা 3 নম্বরের প্রশ্ন হিসেবে আলোচনা করব। আর তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিতে পারো, ভালো করে বুঝে নাও। আমরা কিন্তু এই সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমন যোগ্য, আমি জাস্ট এটা একটু মুছছি, ঠিক আছে? ব্ল্যাকবোর্ডটা মুছলাম। আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমন যোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চান, একটু ভালো করে এই পাঠটুকু বোঝো। দেখো, সিলেবাস থেকে 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের আমাদের সিলেবাস থেকে এই 3 ধরনের প্রশ্ন আসে। 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের। তো আমরা সিলেবাস থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ 3, 6 এবং 10 নম্বরের প্রশ্নগুলি পড়তে হবে, সেই প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। এটা কম্পিউটার টাইপিং নোটস, তোমরা PDF আকারে পাবে। তোমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে। আর এই বিষয়টা মাথায় রাখো, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আমরা পেইড নোটসের ব্যবস্থা করি, এর আগেও করেছি। আমাদের নোটপত্র থেকে, আমাদের সাজেশন থেকে এর আগেও ছাত্রছাত্রীরা সাফল্য পেয়েছে, কমন পেয়েছে। আশা করি বোঝা গেল। স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের নোটপত্র তোমরা সংগ্রহ করতে পারো। সেমিস্টারের শুরুতেই সংগ্রহ করলে তোমাদেরই সুবিধা হবে। সেখানে 3, 6, 10 সেইভাবে কিন্তু একদম প্রপারলি সাজিয়ে গুছিয়ে আমরা নোটসটাকে প্রস্তুত করেছি। আর প্রত্যেকটা ছাত্রছাত্রী সেটা বুঝতে পারবে, ঠিক আছে? আর খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নিয়ে তোমরা কিন্তু প্রস্তুতির একটা সময় পাবে। সেই সঙ্গে কোশ্চেন প্যাটার্ন তোমরা যদি জেনে না থাকো, আমরা তো এখানে জাস্ট আলোচনা করলাম 3, 6, 10, কিন্তু 3 নম্বরে কতগুলো প্রশ্ন আসে, 6 নম্বরে কতগুলো প্রশ্ন আসে, 10 নম্বরে কতগুলো প্রশ্ন আসে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, এই রিলেটেড আমরা ইতিমধ্যে একটা বিস্তারিত আলোচনা করে ফেলেছি যে প্রথম সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনটা কি। তোমরা ওই ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো।
আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের চর্যাপদের তৃতীয় ক্লাসে।